স্টার সেন্ডার হওয়ার পর থেকে একটা জিনিস খেয়াল করেছি, যতই আমি স্টার দেই না কেন, সবাই কিন্তু মন থেকে ভালোবাসা দেয় না। মন থেকে ভালোবাসাটা পাওয়াটা খুব বেশি জরুরি। কারণ মনের ভালোবাসাটাই হলো আসল। আপনি কি একজন স্টার সেন্ডার? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তাই স্কিপ না করে পুরোটাই শুনুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা লং ভিডিও নিয়ে। আমার আজকের বিষয়টা হলো স্টার সেন্ডারেরা যে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সবার সাথেই থাকে, কিন্তু সেই পরিমাণ ভালোবাসা তারা পায় কি পায় না সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা স্টার সেন্ডারেরা দিন শেষে কতটুকু বা ভালোবাসা পাই সবার কাছ থেকে? চিন্তা করে দেখেছেন কখনো? আমরা স্টার সেন্ডারেরা কিন্তু সবসময় নিঃস্বার্থভাবেই ভালোবাসা দেই। কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসাটা আমরা কখনোই কিন্তু পাই না। বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে লাইভে আপনি যেদিন ফুলের ভালোবাসা দিবেন বলে লাইভে যান, সেই লাইভটা কিন্তু জমজমাট হয়। কেন হয়? শুধুমাত্র ফুলের ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু অন্যান্য দিন একই টাইমে আপনি লাইভে আসলেও সেই লাইভটা জমজমাট হয় না। কারণ আপনি সেদিন ফুল দিচ্ছেন না। যেদিন ফুল দিবেন সেদিন আপনার লাইফটা জমজমাট হবে। আর যেদিন ফুল দিবেন না সেদিন ওয়াচিং এ আপনার কেউ থাকবে না। নিঃস্বার্থভাবে ভালোবাসা আপনি কখনোই কারো কাছ থেকে পাবেন না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে স্টার সেন্টারে সবসময় কিন্তু ভালোবাসা দিয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে। বিশেষ করে নতুনদেরকে স্টার সেন্টারেরা ভালোবাসা দেয়, বিনিময়ে স্টার আশা করে না। শুধুমাত্র একটু লাইক, কমেন্ট, শেয়ারের আশায়। কিন্তু সেটা কি পাই আমরা? কখনোই না। তাই আপনাদেরকেই বলবো, আপনারা যারা স্টার সেন্টার হিসেবে কাজ করছেন, ভালোবেসে মন থেকে সবাইকে স্টার প্রেরণ করছেন, করেন। কিন্তু বিনিময়ে কিছুই আশা করবেন না। কারণ বিনিময়ে যদি আপনি আশা করতে যান, উল্টো আপনার মন খারাপ হবে। আপনি কষ্ট পাবেন। আপনি যখন কাউকে স্টার প্রেরণ করেন, তখন কিসের আশায় স্টার প্রেরণ করেন? নিশ্চয়ই তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশায়। কিন্তু না, কোনো কিছুর বিনিময়ে কখনোই ভালোবাসা হয় না। আপনি হাজার স্টার প্রেরণ করলেও দেখবেন সে আপনাকে কখনোই মন থেকে ভালোবাসা দিবে না। সো আপনি তাদেরকে স্টার প্রেরণ করুন, বেশি আপনাকে ধরে আপনার রাষ্ট্রপৃষ্ঠে লেগে আছে। সো তাদেরকেই ভালোবাসা দিন, যারা নিয়মিত আপনার লাইভে যুক্ত হয়, যারা নিয়মিত আপনার ভিডিও পোস্টে কমেন্ট করে, কমেন্টের ভালোবাসা দেয়। ভালোবাসা এমন একটা জিনিস যেটা দিলেই কিন্তু পাওয়া যায়। আর আমরা আমরা সেটা মূল্যায়ন করতে জানি না। সেজন্য আমি বলব, স্টার সেন্টারদেরকে মন থেকে ভালোবাসা দিন। জোর করে ভালোবাসা পাওয়ার কোনো দরকার নেই। বিশেষ করে স্টার সেন্টাররা কিন্তু নিঃস্বার্থভাবে আপনাদেরকে ভালোবাসা দেয়। কিন্তু সেক্ষেত্রে আপনারা কি তাদেরকে মন থেকে ভালোবাসা দেন? তারা তো আপনার কাছ থেকে কিছু আশা করে না। তারা শুধুমাত্র আশা করে আপনি তাদেরকে নিয়মিত লাইক করবেন, নিয়মিত কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন। জোর করে যদি বলি, "এই আমার এই ভিডিওটা শেয়ার করো, এই ভিডিওটা শেয়ার করলেই তোমার পরিবারে চলে যাবে ১০ টা ফুলের ভালোবাসা।" না। তারা ১০ টা ফুলের ভালোবাসা পাওয়ার আশায় আপনার ভিডিওটা শেয়ার করবে। কিন্তু ১০ টা ফুলের ভালোবাসা পাওয়ার পর সে ভিডিওটা আস্তে করে ডিলিট করে দিবে। কিন্তু না, আপনি দেখে শুনে মানুষকে স্টার প্রেরণ করবেন। সব্বাইকে যদি আপনি স্টার প্রেরণ করেন, তাহলে আপনার স্টারের সে মূল্যটা থাকলো না। আপনার পোস্টে যারা নিয়মিত লাইক কমেন্টের ভালোবাসা দেয়, যারা নিয়মিত লাইভে যুক্ত হয়, তাদেরকে আপনি ভালোবাসা দিন। সবাইকে উড়াধুরা ভালোবাসা দিয়ে আমি নিজেও ভুল করেছি। তারা ভালোবাসা পেয়ে সবাই ফুরুত করে ফাঁকি দিয়ে চলে যায়। সো আমি এখন থেকে তাদেরকেই ভালোবাসা দিব, যারা আমার কমেন্ট বক্সে থাকবে, যারা আমার লাইভে নিয়মিত ওয়াচিং এ থেকে আমাকে কমেন্টের ভালোবাসা দিবে, তাদেরকে আমি এখন থেকে প্রতিনিয়ত ভালোবাসা দিব। তবে হ্যাঁ, লাইভে যেহেতু আমার স্টার আইকন নাই, আমি এই আইডি থেকে সবাইকে স্টার দিতে পারি না। সো আমি নতুনদের সাথে ছিলাম, নতুনদের সাথে আছি এবং নতুনদের সাথে থাকবো। তবে কিছু ব্যক্তিগণ আমি খেয়াল করছি যে তারা শুধুমাত্র ফুলের ভালোবাসার জন্য আসেন। ভাই, একটা কথা মাথায় রাখবেন, যেখানে স্টার সেন্টারে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসাটা দিচ্ছে, ফুলের ভালোবাসা টাকা দিয়ে কিনে কিন্তু দিচ্ছে। আর আপনারা টাকা খরচ করতে হবে না। শুধুমাত্র মন থেকে একটু ভালোবাসা দিন। তাদেরকে লাইক কমেন্টের ভালোবাসা দিন। দেখবেন তারা কিন্তু মন ভরে আপনাকে পুনরায় ভালোবাসা দিবে।